He goes. Big time. শেষ ওভারে রোমাঞ্চকর লড়াইয়ে খুলনাকে হারালো বরিশাল। খুলনা টাইগার্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 25 রান। রিপন মন্ডলের করা ওভারে প্রথম 3 বলেই 2 ছক্কায় 12 রান তুলেন নাঈম শেখ। তাতে কিছুটা হলেও জয়ের স্বপ্ন দেখছিল টাইগার্স ভক্তরা, কিন্তু চতুর্থ বলে নাঈম আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। শেষ পর্যন্ত 7 রানে জয় পেয়েছে ফরচুন বরিশাল। উল্লেখ্য যে চট্টগ্রামে টস ছেড়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 167 রান সংগ্রহ করেন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ 50 রান এসেছে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে 20 ওভার 6টি উইকেট হারিয়ে 160 রানের বেশি করতে পারেননি খুলনা। 168 রানের লক্ষ্য বাজেটটা শুরু করেছিল খুলনা। ডাক মেরে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। 3-এ নেমে সেই দাক্ষা সামাল দেন মেহেদী হাসান মিরাজ। তবে 29 বলে 33 রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর অ্যালেক্স রস দ্রুত ফিরলেও ভালো শুরু পেয়েছিলেন আফিফ হোসেন। 17 বলে 27 রান করে আউট হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। এক প্রান্তে নিয়মিত বিরতি উইকেট হারালেও আরেক প্রান্তে আগলে রেখেছিলেন নাঈম। শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও শেষ দিকে রান বলের সমীকরণ মেলানোর চেষ্টা করেছেন তিনি, তবে ব্যর্থ হয়েছেন এই ওপেনার। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে 59 বলে 77 রান করেন নাঈম শেখ। এর আগে ব্যাটিং এর শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরেন 2 অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মিলান। দুজনই মিরাজের বলে আউট হয়ে ডাক খেয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এদিন ব্যর্থ ছিলেন। 4 বলে 5 রানের বেশি করতে পারেননি তিনি। 16 রানে 3 উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। এদিন ইনিংস ওপেন করতে নেমে দারুণ শুরু পেয়েছিলেন হৃদয়, তবে ইনিংস বড় করতে পারেননি। 30 বলে 36 রান করেছেন তাওহিদ হৃদয় ফেরার পর আরো একবার বরিশালের ইনিংসে ধস নেমে মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের 2 অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন। তাতে 100-র আগেই 6 উইকেট হারিয়ে অল আউটের সংখ্যায় পড়েছিল ফরচুন বরিশাল। তবে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে এবার দলকে টেনে তুললেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত 45 বলে 50 রান করেছেন মাহমুদুল্লাহ, আর রিশাদের ব্যাট থেকে এসেছে 19 বলে 39 রান। আর শেষ দিকেই 4 বলে 12 রান করে ফিরেছেন তানভীর ইসলাম।